আজকে আমাদের আলজমিরা হসপিটালে সুন্দর একটা ছেলে বাবু হয়েছে। বাবুর ওজন 2 কেজি 800 গ্রাম। আলহামদুলিল্লাহ বাবু খুব ভালো আছে। বাবুর মা আমাদের প্রথম দিকের পেশেন্ট। আর আমি যেটা দেখতে পাচ্ছি, যারা ফার্স্ট থেকে আসছে তারা কিন্তু ঝামেলা কম করছে। তাদের সাথে দেখা যাচ্ছে যে একজনের সাথে একজনই থাকছে, সর্বোচ্চ তার মা থাকছে, মানে দুইজন থাকছে, একজন হাজব্যান্ড আর একজন মেয়ে গার্ডিয়ান, যে যে শক্ত সেই থাকছে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আবার কয়েকদিন যাবৎ 100-100 নর্মাল ডেলিভারি হচ্ছে। স্পেশালি যাদের পানি ভাঙছে তাদের কিন্তু খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করছে। কাজেই আপনারা ভয় পাবেন না যাদের পানি ভেঙে যায়। এই সময় কিন্তু শীতকালে দেখা যায় অনেক বেশি পানি ভাঙে। তো আবার যদি ব্যথা থাকে এবং জ্বরের মুখ খোলা থাকে তাহলে কিন্তু তাদের নর্মাল ডেলিভারি পসিবল, এবং তাদের খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করে অন্যদের থেকে। তো যে যাই করুক না কেন, আমি মেন কথা যেটা বলবো যে সবাই নর্মাল ডেলিভারির চেষ্টা করবেন। যে যেখানে আছেন সেখান থেকে চেষ্টা করবেন যাতে আমাদের দেশে 90% নর্মাল ডেলিভারি হয় আর 10% যাতে সিজার হয়। তো আরেকটা জিনিস যেটা বলতে চাই, আমরা আসলে সবসময় ফেস করছি যারা নতুন আসছে স্পেশালি তাদের জন্য, যে পেশেন্টের সাথে অনেক বেশি লোকজন চলে আসে। আসলে অনেক বেশি লোকজন আসলে সেই পেশেন্টের নর্মাল ডেলিভারি হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি কমে যায়। দেখা যায় এক একজন এক এক কথা বলে। এই কথার জন্য দেখা যায় পেশেন্ট, মানে কি বলবো, যে পেশেন্টের মাথায় অপশন চলে আসে। যখন পেশেন্ট অপশন খুঁজে পায় যে সিজার করা যাবে, এখনই করা যাবে, তখন কিন্তু পেশেন্ট ব্যথা নিতে চায় না। কারণ এই ব্যথাটা কিন্তু আসলেই তীব্র ব্যথা, চরম ব্যথা। একটা নর্মাল ডেলিভারি হওয়া কিন্তু অনেক কষ্টের, কিন্তু কষ্ট শুরু হয়ে শেষ হয়ে যায়। আর সিজারের ক্ষেত্রে এটা দেখা যায় যে কষ্টটা শুরু হয়, ঠিক আছে, সিজারের পর থেকে কষ্টটা স্টার্ট হয়। আর নর্মাল ডেলিভারিতে অনেক কষ্ট হয়ে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো কষ্ট নেই। তাই আমি বলবো যে যেখানে আছেন সেখান থেকে আমাদেরকে সাহায্য করবেন, এবং যারা আমাদের হসপিটালে আসছেন তারা অবশ্যই আমাদেরকে হেল্প করবেন, এবং সাথে লোক কম থাকবেন। আর আমরা গেট পাসের ব্যবস্থা করব। যদি আপনারা এরকম করেন তাহলে আমাদের গেট পাস সিস্টেম করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।